গরম গরম ভাত আর পটল ভাজি। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুব লোভনীয় স্বাদে পটল ভাজি। ট্রাস্ট মি, বিশ্বাস করেন এই পটল ভাজিটা এতটা মজার আর এতটা ইয়ামি হয়, গরম ভাতে এক টুকরো লেবু হলে আর অন্য কোনো আইটেমের আর প্রয়োজন হবে না। আশা করি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সুপ্রিয় দর্শক, এই পটল ভাজি করার জন্য আমি এখানে পটল নিয়েছি একটু পাতলা পাতলা টাইপের, আর এই পাতলা পাতলা পটলগুলো দিয়েই এই পটল ভাজিটা বেশি ভালো লাগে। আর উপরের যেই যে পাতলা আবরণ থাকে একটা নাইফ দিয়ে আমি চেঁচে নিচ্ছি, আপনারা এটা বটি সাহায্যে করতে পারেন। আর সাইডের এই যে বোটার সাইডের যে অংশগুলো থাকে সেগুলো কেটে বাদ দিয়ে মাঝখানে দুভাগ করে নিয়েছি। যদি পটলগুলো মোটা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা 4 ভাগ করেও নিতে পারেন। এখন পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই পটলগুলো সেদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, আর দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এটা এখন আমি চুলায় বসিয়ে সেদ্ধ করে নিয়েছি পানি শুকিয়ে আসা পর্যন্ত। আর এটা এখন আমি বাগার দিব, তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আর হাফ চামচ দিয়েছি আস্ত জিরা। এখন যে সেদ্ধ পটল আমি দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে। আর পটলগুলোকে প্রথমে একটু এইভাবে উপর করে দিবেন, তাহলে তাড়াতাড়ি পটলগুলো সফট হয়ে যাবে আর ভাজাও খুব দ্রুত হয়ে যাবে। দেখেন আমি সব পটলগুলোকে এইভাবে দিয়ে দিয়েছি আর মিনিট 2 আমি রেখে দিয়েছিলাম, আর তাতেই দেখেন পটলগুলো অনেক সফট হয়ে গেছে। আর এইভাবেই নেড়ে চেড়ে পটলগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন দেখবেন পটলগুলো এইরকম ব্রাউন কালার হয়ে গেছে তখন পটলগুলো উঠিয়ে নিতে হবে। আর একই ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 4-5টা কাঁচামরিচ। আর পেঁয়াজটা একটু হালকা বেরেস্তা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পটল। আর পটল দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে বেরেস্তার সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে এই মুখরোচক পটল ভাজি। এটা গরম ভাতে এক টুকরো লেবু চিপে যদি খান তাহলে ফিদা হয়ে যাবেন। আর এটা ছোট বড় সবাই পছন্দ করবে। এটা ভাত খিচুড়ির সঙ্গে এই ডিশটা খুবই ভালো যায়। মেহমান আসলেও সাইড ডিশ হিসাবে এটা কিন্তু রাখতে পারেন, বেশ প্রশংসা পাবেন আপনার খাবার টেবিলে যদি এই রকম পটল ভাজি থাকে। তো একদিন হলেও আপনারা বাসায় রান্না করবেন, রান্না করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।